আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেক হাজী সাহেব আছেন যারা জানতে চান মক্কা শহরে কাছাকাছি দেখার মতো কোন কোন জায়গা রয়েছে, যা দেখলে ইতিহাস ঐতিহ্য জানা যাবে, দেখা যাবে ইসলামের স্মৃতি বিজড়িত জায়গাসমূহ। দর্শক, মক্কার মাঝে কাছাকাছি 10টি দেখার মতো জায়গাকে আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আজ উপস্থিত হলাম। চলুন শুরু করা যাক। মুতহাফ মক্কা বা মক্কা জাদুঘর। দর্শক মণ্ডলী, বাইতুল্লাহ থেকে মাত্র 4 কিলোমিটার উত্তরে মদিনা রোডের পাশেই অবস্থিত এই মক্কা জাদুঘর। স্থানটি অনেকের কাছে অজানা থাকলেও এতে জানা ও দেখার মতো আছে অনেক কিছুই। এখানে আছে পুরাতন ঐতিহ্যের সমারোহ। ঘটি, বাটি, লাঙল, জোয়াল থেকে শুরু করে হাজার বছরের পুরনো বই, পুস্তক ও প্রাচীন শিলালিপি সংরক্ষণ করা হয়েছে এই জাদুঘরে। আছে পুরাতন যুগের প্রচলিত মুদ্রা ও দামি দামি সামুদ্রিক পাথরসহ আরও অনেক কিছু। দেখলে আপনার জ্ঞানের ভুবন আরও সমৃদ্ধ হবে বলে আশা করি। নামটা মনে রাখবেন, মুতহাফ মক্কা বা মক্কা জাদুঘর। 2 হারামের জাদুঘর। দর্শক, মক্কার খুব কাছাকাছি আরেকটি দেখার মতো স্থান হল 2টি পবিত্র মসজিদের স্থাপত্য শিল্পের প্রদর্শনী কেন্দ্র বা এক্সিবিশন অব দ্য 2 হলি মস্কস আর্কিটেকচার। মক্কা জাদুঘর নামেও এটাকে চিনে থাকে অনেকে। 2 হারাম তথা বাইতুল্লাহ ও মসজিদে নববীতে ব্যবহৃত বিভিন্ন পুরাতন আসবাব এখানে সংরক্ষিত আছে। আছে পূর্বে ব্যবহৃত বেশ কিছু স্মৃতির সমাহার। 200 বছরের পুরাতন সিঁড়ি যা বাইতুল্লায় প্রবেশ করার জন্য ব্যবহৃত হতো, সেটাও এখানে সংরক্ষিত আছে। বাইতুল্লাহর গিলাফ বানানোর সিস্টেম দেখা যাচ্ছে। 2 হারামে ব্যবহৃত নানা ধরনের ডিজাইন সম্বলিত শিলাখণ্ড সহ অনেক ইতিহাস ঐতিহ্যের স্মৃতির চিহ্নসমূহ বিদ্যমান রয়েছে এখানে। বাইতুল্লাহ থেকে জেদ্দা যাওয়ার পুরাতন রুট ধরে 9 কিলোমিটার দূরত্বেই অবস্থিত এই জাদুঘর। সিমসাম সুন্দর পরিবেশে এসব ঐতিহাসিক স্মৃতিচিহ্নগুলো দেখার মাধ্যমে হৃদয়ে যথেষ্ট তৃপ্তি বোধ করা যাবে বলে আশা করা যায়। মসজিদে সাজারা। বাইতুল্লাহ থেকে 1/4 কিলোমিটার উত্তরে জান্নাতুল মুআল্লার কাছে রয়েছে একটি মসজিদ। কুবুরের নিচ দিয়ে সামান্য অগ্রসর হলেই হাই সুলাইমানিয়া নামক মহল্লাতে আছে মসজিদটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের দিনে আল্লাহর পক্ষ থেকে ঘটে যাওয়া এক বিশেষ মুজেজার স্থানেই নির্মাণ করা হয়েছে এই মসজিদ। এখানেই নবীজির ডাকে সাড়া দিয়ে দূর থেকে মাটি চিরে একটি গাছ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে সালাম করেছিল, আবার নবীজির নির্দেশেই পূর্বের স্থানে চলে গিয়েছিল। সেই স্থানেই পরবর্তীতে মসজিদ নির্মাণ করা হয়। নাম দেয়া হয় মসজিদুস সাজারা বা গাছের মসজিদ। অবশ্য এই মসজিদের বর্তমান নাম মসজিদুল জানরাওয়ি, আর মহল্লার আরেকটি নাম হল হুজুন। নবীজির নবুয়তের পক্ষে সাক্ষী হওয়া সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতি হয়ে আছে এই মসজিদটি। দর্শক, চাইলে আপনিও গিয়ে দেখে আসতে পারেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের দিনের সেই স্মৃতি বিজড়িত জায়গাটি। মসজিদে জিন। দর্শক বন্ধুরা, মসজিদে সাজারা থেকে উত্তর দিকে খানিকটা অগ্রসর হলে ঠিক জান্নাতুল মুআল্লার পূর্ব পাশে হোটেল উমর বিন বেদের সাথে রয়েছে এই মসজিদে জিন। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিনেরা সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করেছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনায় রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একটি বৃত্তে আটকে রেখে এখানে এসে জিনদেরকে দ্বীনের তালিম দিয়েছিলেন। পরে এখানে এই মসজিদ নির্মাণ করে নাম দেয়া হয়েছে মসজিদে জিন। অনেক হাজী সাহেব আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্মৃতি দেখার জন্য এখানে এসে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান থেকে পায়ে হাঁটা পথে মসজিদে জিনের দূরত্ব মাত্র 1 থেকে 1.25 কিলোমিটার। মসজিদে ইজাবা মক্কা। দর্শক বন্ধুরা, বাইতুল্লাহর পূর্ব পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান থেকে উত্তর দিকে মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার দূরে রয়েছে একটি মসজিদ। এর নাম মসজিদে ইজাবা। এই সেই মসজিদটি।
এখানে বসেই এক সময় কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামকে বয়কট করে শেবে আবি তালেবে বন্দী করার সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তীতে ৮ম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী এখানে অবস্থান নিয়ে মক্কায় প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল। মসজিদের এই জায়গাটি একসময় ইসলাম ও মুসলমান ধ্বংস মিশনের প্রথম ঘাঁটি হয়েছিল। কালক্রমে তা মক্কা বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বিজয় পরিকল্পনার প্রথম ঘাঁটি হতে পেরেছিল। প্রাচীন যুগে এলাকাটি কিছুটা খোলামেলা ও নিরিবিলি ছিল বিধায় অনেকে সকাল সন্ধ্যায় এখানে ভ্রমণে আসত। কুরাইশদের একান্ত গোপনীয় রাজনৈতিক বৈঠক এখানেই অনুষ্ঠিত হতো। এলাকাটির বর্তমান নাম হাইয়ুল মুআবাদা। এলাকাটির বেশ কয়েকটি প্রাচীন নাম পাওয়া যায়, যেমন মুহাসাব, খায়েফে বনি কেনানা, সানিয়াতুল আজাখের ইত্যাদি। বিদায় হজে মিনা থেকে মক্কা ফেরার পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অবস্থান করে জোহর, আসর, মাগরিব ও এশার নামাজ আদায় করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই এলাকাটির বিশেষ একটি ভালো লাগার সম্পর্ক ছিল বলেই বোঝা যায়। দর্শক মণ্ডলী, চাইলে সামান্য চেষ্টা করে আপনারাও জায়গাটি দেখে যেতে পারেন। মসজিদে জিন থেকে এর দূরত্ব মাত্র ১.৫ কিলোমিটার। ভ্রমণের তালিকায় স্মৃতি বিজড়িত এই মসজিদে ইজাবাও হতে পারে আরেকটি বরকতি নাম। কুরবানির জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল। দর্শক মণ্ডলী, মসজিদে ইজাবা থেকে আনুমানিক ১০০ গজ পূর্ব দিক তথা মিনার দিকে অগ্রসর হলে মসজিদুল হারাম রোডের ডান পাশে এই দৃষ্টিনন্দন মসজিদটি রয়েছে। প্রাচীন ঐতিহ্যের ঐতিহাসিক মসজিদ এটি। যদিও নতুনভাবে নির্মাণ করে এর নাম দেয়া হয়েছে মসজিদুল মালিক আব্দুল আজিজ, তবে এর প্রাচীন নাম ছিল মসজিদুন নূখ বা উটনির মসজিদ। দুটি কারণে এটাকে মসজিদুন নূখ বলা হয়। এক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব শপথ পূরণ করার জন্য তার কনিষ্ঠ ১০ নং পুত্র সন্তান আবদুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছিলেন। পরে এখানেই আবদুল্লাহর বিপরীতে ১০টি উটনি রেখে লটারি দিলে আবদুল্লাহরই নাম ওঠে। পরবর্তীতে প্রত্যেকবার ১০টি করে উটনি বাড়িয়ে লটারি দিতে দিতে ১০মবার আবদুল্লাহর বিপরীতে ১০০টি উটনি রেখে লটারি দিলে এবার উটনির নাম ওঠে। ফলে আবদুল্লাহ কোরবানি হওয়া থেকে বেঁচে যান। এই আবদুল্লাহর ঔরসেই পরবর্তীতে আখরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আবদুল্লাহর পরিবর্তে ১০০টি উটনি কোরবানি দেন। ঘটনাটি এখানেই ঘটার কারণে পরে যখন এখানে মসজিদ তৈরি হয় তখন এর নামকরণ করা হয় মসজিদুন নূখ বা উটনির মসজিদ বা উটনি সংক্রান্ত ঘটনার জায়গার মসজিদ। দ্বিতীয় আরেকটি কারণ ঐতিহাসিকরা উল্লেখ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে মিনা থেকে ফেরার পথে এখানে এসেছিলেন এবং তার উটনি কাসওয়া এই মসজিদটির স্থানে অবস্থান নিয়েছিল। পরে মসজিদ নির্মাণ করে নাম দেয়া হয় মসজিদুন নূখ বা উটনির মসজিদ। দর্শক মণ্ডলী, চাইলে আপনারা ঘুরে যেতে পারেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিমাখা এই জায়গাটি। মাকবারা শিবাইকা বা জিন্দা কবর ইতিহাসের এক লোমহর্ষক ঘটনার সাক্ষী হয়ে আছে মক্কার প্রাচীন এক কবরস্থান মাকবারা শিবাইকা বা জিন্দা কবরস্থান। দর্শক মণ্ডলী, হারাম শরীফের ৭৯ নং গেট তথা বাদশাহ ফাহাদ গেটের সামনেই রয়েছে দার আত তাওহীদ হোটেলটি। হোটেলটিকে বামে রেখে সামনে ডান দিকে তাকালে দেখা যাবে হারাম শরীফের নতুন বর্ধিত অংশ। এই বর্ধিত অংশ দেখে দেখে সামনের দিকে অগ্রসর হলে আনুমানিক ২৫০ গজ পরে রয়েছে একটি কুবুরি বা ফ্লাইওভার। এই ফ্লাইওভারে সারি সারি সেপ্টকো বাস দাঁড়িয়ে আছে আয়েশা মসজিদে যাওয়ার জন্য। ফ্লাইওভারটির নিচে ডান পাশের ফাঁকা জায়গাটিই হল জিন্দা কবরস্থান বা মাকবারা শিবাইকা। দর্শক বন্ধুরা, জাহেলি যুগে এখানে মেয়েদেরকে জীবন্ত দাফন করা হতো। এখানে উপস্থিত হলে ছোট ছোট নিষ্পাপ কন্যা সন্তানের আর্তচিৎকার হৃদয়ের কান দিয়ে এখনও শুনতে পাওয়া যায়। পাষাণ্ড আবু জেহেল এখানেই হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্মমভাবে হত্যা করেছিল।
ইসলামের প্রথম শহীদ হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এখানেই দাফন করা হয়েছে। এমন অনেক লোমহর্ষক হৃদয় বিদারক ঘটনার নীরব সাক্ষী হয়ে আছে এই মাকবারা শিবাইকা। হাজী সাহেবরা এখানে ছুটে আসেন, কবরস্থানটির দিকে তাকিয়ে নীরবে অশ্রু ঝরান। দর্শক, চাইলে 2 কদম হেঁটে আপনিও জিয়ারতে আসতে পারেন, স্মরণ করতে পারেন অতীতের ঘটনাগুলো, ভাবতে পারেন ইসলামের জন্য তাদের আত্মত্যাগের কথা। মাকবারা আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা। দর্শক মণ্ডলী, হারাম শরীফ থেকে 5 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে শারে সোহাদা নামক রোডের পাশে হাই আজ জাহের নামক মহল্লায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা বিখ্যাত সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমার কবর রয়েছে। ইতিহাসে এই মাকবারাটির নাম রয়েছে মাকবারাতুল মুহাজিরিন। আবদুল্লাহ ইবনে উমর শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রেওয়ায়াতের ক্ষেত্রে অসংখ্য হাদিসের রাবী তিনি। সেই ছোট্ট বয়সে ইসলাম কবুলের পর থেকে প্রতিটি কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। হিজরত, বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়ার বায়াত, খাইবার, মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধ, তায়েফ অবরোধ, বিদায় হজ, তাবুকের যুদ্ধসহ সব জায়গায় তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিলেন। এছাড়াও তিনি নবীজির উফাতের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে শুরু করে এজিদের শাসনামল সহ আব্দুল মালিকের খেলাফতকাল পর্যন্ত শত ঘাত প্রতিঘাতের প্রত্যক্ষদর্শী ছিলেন। অবশেষে হাজ্জাজ বিন ইউসুফের ষড়যন্ত্রের শিকার হয়ে বিষমাখা ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়ে পড়েন। ৭৩ হিজরির শেষ দিকে কিংবা ৭৪ হিজরির শুরুর দিকে ৮৬ বছর বয়সে এই মহান সাহাবীর ইন্তেকাল হয়। পরে হাইজাহের বা কাখ নামক অঞ্চলের এই কবরস্থানে তাকে দাফন করা হয়। দর্শক বন্ধুরা, মন চাইলে আপনিও ঘুরে আসতে পারেন তার বরকতবর্ষিত সমাধি গারে সুর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিহাসের আরেক জ্বলন্ত সাক্ষীর নাম গারে সুর বা সুর পর্বত। পবিত্র কাবা থেকে 4 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এই পাহাড়টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মদিনার দিকে হিজরত করার সময় প্রথমে এই পাহাড়ে এসে 3 দিন আত্মগোপন করে থাকেন। এখানে ঘটে যায় অনেক মুজিজার ঘটনা। এই সেই গুহা যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় আবু বকরকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন। পবিত্র কোরআনের সূরা তাওবার 140 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই গুহা সম্পর্কে আলোকপাত করেছেন। বলতে গেলে হিজরতের মূল যাত্রা এখান থেকেই শুরু হয়। কাফেররা নবীজিকে ধরতে এসে এই গুহার একেবারে মুখে চলে এসেছিল। কোথা থেকে মাকড়সা এসে গুহার মুখে জাল বুনে দিয়েছিল, এতেই তারা বিভ্রান্ত হয়ে ফিরে যায়। কুদরতের ফয়সালায় গুহার ভেতরে তারা নজর দিতে পারেনি। দর্শক বন্ধুরা, সেই হিজরতের জ্বলন্ত ইতিহাসের অম্লান এক সাক্ষী এই সুর পর্বতের গারে সুর। মক্কা এসে এই স্মৃতি বিজড়িত জায়গাটি না দেখলে কি ভালো লাগবে বলুন? তাই সুযোগ হলে এক নজর দেখে যেতে পারেন পাহাড়টি। সমতল ভূমি থেকে প্রায় 450 মিটারের উচ্চতা সম্পন্ন পাহাড়টিতে উঠতে যথেষ্ট শক্তি প্রয়োজন। দুর্বল ও বার্ধক্যতা নিয়ে উপরে না ওঠাই ভালো। এক নজর দেখার মাঝেই সীমাবদ্ধ থাকা উচিত। জাবালে নূর বা হেরা গুহা। দর্শক মণ্ডলী, হারাম শরীফ থেকে 3.5 কিলোমিটার উত্তর পূর্ব কর্নারে অবস্থিত এই পাহাড়টি হল জাবালে নূর। এর শীর্ষ চূড়ায় যে গুহাটি রয়েছে এটাই হলো সেই ঐতিহাসিক হেরা গুহা। মূর্খতার অন্ধকারে নিমজ্জিত মানব জাতিকে সভ্য বানানোর অব্যর্থ ব্যবস্থা সম্বলিত মহান গ্রন্থ আল কোরআনুল কারিমের অবতরণের সূচনা হয় এখান থেকেই। ভূপৃষ্ঠ থেকে 281 মিটার উচ্চতায় অবস্থিত গুহায় কাবামুখী হয়ে ধ্যানমগ্ন থাকতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয়তমা স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা এই দীর্ঘ উচ্চতা ভেদ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে যেতেন। জুলুমের গণ্ডিতে বন্দী পৃথিবীকে মুক্তি দিয়ে
ইনসাফ ভিত্তিক শান্তিময় সমাজ আর ঋতমানবতা উদ্ধারের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এক পর্যায়ে তুলে দেয়া হয় পবিত্র কোরআন মাজিদ। তাই এই পাহাড়টি মানুষের মনের মণিকোঠায় ঠাঁই করে নিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজিগণ পাহাড়টিকে এক নজর দেখার জন্য ছুটে আসেন এখানে। অনেক নারী পুরুষ কষ্ট করে হলেও তরতর করে উঠে যান পাহাড়ের শীর্ষে থাকা সেই গুহার কাছে। অনেকে গুহার ভেতর নামাজও পড়েন, যদিও ভেতরে নামাজ পড়া কোনো সওয়াবের কাজ নয়। দর্শক বন্ধুরা, চাইলে আপনারাও আসতে পারেন পাহাড়টি দেখার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মক্কার ভেতরেই বাইতুল্লাহর কাছাকাছি 10টি জিয়ারতের স্থানের সন্ধান আপনাদের দিতে পারলাম, যাতে আপনাদের ভ্রমণ ঐতিহাসিক জ্ঞান অর্জনে সমৃদ্ধ হতে পারে। তবে হজ উমরাকারীদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখতে চাই, তা হলো আমার এই 10টি জায়গার সন্ধান দেওয়া কেবল সেই সব হাজী সাহেবদের জন্য যারা একগুঁয়েমি কাটাতে এলোমেলো ঘোরাঘুরি করে সময় ও পয়সা নষ্ট করে থাকেন। যারা তাওয়াফ, নফল আমল, বাইতুল্লাহর চত্বরে নামাজ ও তাসবিহ তাহলিলে মশগুল থাকতে চান, তাদের জন্য আমার এই ভিডিও নয়। তারা বরং সর্বোত্তম কাজেই লিপ্ত রয়েছেন, তাদের সাথে অন্যদের কোনো তুলনাই হয় না। আজ তাহলে এ পর্যন্তই। সকলের কাছে কামিয়াবির দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।